চলো তোমাদের সাথে একটা দারুণ স্বাদের মাছের ঝোল শেয়ার করি। তো আজকে যে মাছটা দেখতেই পাচ্ছ, শিঙি মাছ। আমাদের বাড়িতে না বেশিরভাগই ওই অসুস্থ হলে বা দুর্বল হলে এই মাছটা করা হয়ে থাকে। তবে আজকে যে ঝোলটা করা হচ্ছে এটা সব সময়ের জন্যই খাওয়া যায় এবং স্পেশাল দিনেও এটা কিন্তু আমরা করতে পারি। তো চলো কিভাবে করা হলো আজকে সেটাই শেয়ার করে দেব। প্রথমে এখানে ডিম ভর্তি শিঙি মাছ নেওয়া হয়েছে, সেটাকে ভালো করে কেটে ধুয়ে তারপরে এখানে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হয়েছে। তো প্রথমেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি মাছের ডিম রয়েছে ভেতরে, আর তার সাথে শেয়ার করেছি মানে কাঁচকলার আলুটাকে না হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং জলটা ঝরিয়ে আমরা কিন্তু ভেজে নেব। তো তার আগে মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। আর শিঙি মাছগুলো অবশ্যই খুবই সাবধানে ভাজবে, কারণ এটা প্রচন্ড ফাটতে থাকে এবং তেল ছিটকায়। এরপর বাকি তেলের মধ্যে এখানে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। হালকা সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে এরপর প্রায় আমি একটু ভেজে নেব। আর এখানে কিন্তু তোমরা সর্ষের তেলই ব্যবহার করবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে কাঁচকলা যে সিদ্ধ করা হয়েছিল, মানে আলু আর কাঁচকলা প্রথমেই তো সিদ্ধ করা হয়েছিল, মানে খুব বেশি সিদ্ধ না, হালকা একটু সিদ্ধ করা এবং জল ঝরিয়ে নেওয়া। আলু আর কাঁচকলাটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ফ্রাই করতে হবে। খুব বেশি তেল দেওয়া নেই। তো এই তেলের মধ্যে কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। একটু ফ্রাই হয়ে গেলে এখানে প্রথম যে মশলাটা পড়লো সেটা হচ্ছে জিরে, গোটা জিরে 1 চামচ মতো, এরপর আদা আর শুকনো লঙ্কা বেটে নেওয়া হয়েছিল সেটা। আলু আর কাঁচকলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একদম মানে শুকিয়ে আসলে এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দেবে। তোমরা যে যেরকম ঝোল খেতে চাও সেরকম দিতে পারো এবং ফুটে মোটামুটি তেল ছেড়ে দিলে আর সিদ্ধ হয়ে গেলে অবশ্যই অল্প একটু মিষ্টি অ্যাড করতে পারো, যাতে সবকিছু ব্যালেন্স হয় এবং স্বাদটাও সুন্দর আসে। ঝোলটা রেডি হয়ে গেলে মানে শেষের দিকে মাছটা অ্যাড করবে, কারণ মাছটা নরম হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। আর নামানোর আগে এই মশলাটি অ্যাড করবে। এটা হচ্ছে কাঁচা জিরে, সামান্য জিরে একটু বেটে সেটাকে দিয়ে দেওয়া হলো। এতে করে মাছের ঝোলের স্বাদটা দারুণ হয়, গন্ধটাও সুন্দর আসে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। অসম্ভব টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে এইরকম শিঙি মাছের একটা রেসিপি থাকলে দুর্দান্ত হয়। যে কোনো মানে বাড়িতে কোনো অসুস্থ থাকলে বা সুস্থও থাকলে যারা শিঙি মাছ খেতে পছন্দ করো, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আর বিশেষ দিনে যদি শিঙি মাছ রান্না করো তোমরাও কিন্তু এইভাবে স্পেশাল ভাবে করতে পারো। যারা একটু অল্প মশলা খেতে চাইছো তারা এরকম করো এবং সত্যি বলছি দুর্দান্ত লাগে। স্বাস্থ্যকর সাথে সুস্বাদু এইরকম মাছের ঝোলের রেসিপি তোমরাও বাড়িতে করো আর গরমা গরম ভাতের সাথে এর মজা নাও। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটু লাইক করো। যারা পেজটাকে ফলো করোনি ফলো করে রেখো। দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে।